নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত চট্টগ্রাম জেলার পঞ্চম বৃহত্তম উপজেলা বাঁশখালী। চট্টগ্রাম মহানগরী থেকে দূরত্ব মাত্র ৪২ কিলোমিটার। অথচ এই ৪২ কিলোমিটার একদা ছিল কয়েকশো কিলোমিটারের দূরত্ব, যখন বাঁশখালীবাসীকে নগরে আসতে হতো সাতকানিয়া, লোহাগড়া, চন্দনাইশ, পটিয়া, বোয়ালখালী হয়ে। তারও আগে নদীপথে ২ দিনের পৌঁছাতে হতো। এতে বোঝা যায় রাষ্ট্রযন্ত্রের কতটা অবহেলার শিকার এই জনপদ। সে সময়ে মানুষের যে মৌলিক অধিকার সবকটি হতে বঞ্চিত ছিল এই জনপদবাসী। আজ থেকে ৩ দশক আগের কথা বলছি। চিকিৎসা সেবা কি জিনিস লোকজন জানতই না। মায়েরা গাছগাছালির বাকল ছাল দিয়েই ছোটখাটো অসুখ সারিয়ে তুলতেন, কিন্তু বড় কোনো রোগ ব্যাধি হলেই মৃত্যু অনিবার্য ধরে নিয়েই চোখের সামনে প্রিয় মানুষটি ধুঁকতে ধুঁকতে নিভে যেত। চিকিৎসক বলতে ২-১ জন হোমিও চিকিৎসক, এলএমএফ ডাক্তার। এমবিবিএস ডাক্তার বা বড় ডাক্তার সে তো কল্পনার ব্যাপার। জি, ৫০ বছর আগের বাঁশখালীর চিত্র এটাই। যাদের বাড়িতে ৭০ঊর্ধ্ব সিনিয়র সিটিজেন আছেন তারাই ভালো বলতে পারবেন, আর তাদের কাছ থেকেই জেনে নেওয়া যেতে পারে। আমরা যারা ৯০ দশকের পরিণত নাগরিক, তাদের স্মৃতিতে কিছুটা আঁচ থাকবে। সেই বিচ্ছিন্ন সময়ে ২-১ জন চিকিৎসক জৌলুসপূর্ণ নাগরিক জীবন ছেড়ে বাঁশখালীর মানুষের জীবনের রক্ষার দূত হয়ে এসেছিলেন। ডাক্তার পরেশচন্দ্র পাল বা পিসি পাল তাঁদের মধ্যে অগ্রগণ্য নাম। ৮৩ বছর জীবনের ৫.৫ দশক কাটিয়ে দিচ্ছেন বাঁশখালীবাসীর আপনজন হয়ে। আমাদের ডাক্তার খ্যাত এই মানবদরদী চিকিৎসকের স্টেথোস্কোপ বসেনি এমন মানুষ বাঁশখালীতে বিরল। তাকে বলা হয় প্রজন্মের ডাক্তার, অর্থাৎ দাদা, বাবা, ছেলে, নাতি প্রত্যেকেই তার চিকিৎসা সেবা পেয়েছেন। যিনি বাঁশখালীর জন্য নিজের জীবন যৌবন সব বিলিয়ে দিলেন, কে তিনি? তিনি জন্মসূত্রে বাঁশখালীর কেউ নন, কিন্তু কর্ম নামের ধর্মে তিনি বাঁশখালীর হৃদয়ের গহীনের একজন। ১৯৩৭ সালের ৪ জানুয়ারি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামে জন্ম পিসি পালের। ৭ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। জীবন শুরু হয় মধ্যবিত্ত এক পরিবারে, যেখানে ত্যাগ তিতিক্ষাই ছিল বড় হওয়া শেখার পাঠশালা। ১৯৬৬ সালে এমবিবিএস পাশ করে প্রথমে যোগ দেন ঢাকা মেডিকেল কলেজে, এরপর মির্জাপুর কুমুদিনী হাসপাতালে। সেখান থেকেই বাঁশখালীর মেয়ে জ্যোতির্ময়ী পালের সাথে আজীবনের বন্ধনে আবদ্ধ হলে বাঁশখালীর সাথে তাঁর চিরস্থায়ী সম্পর্ক গড়ে ওঠে। বাঁশখালীর প্রভাবশালী পরিবার খান বাহাদুর বদি আহমেদের পুত্র নুরুল ইসলাম চৌধুরীর আহ্বানে এবং স্ত্রী জ্যোতির্ময়ী পালের আহ্বানে অনুরোধে তিনি সিদ্ধান্ত নেন ঢাকা নয়, বাঁশখালীকেই করবেন সেবালয়। ব্যক্তিগত জীবনে তিনি ৪ সন্তানের সফল পিতা। বড় ছেলে মেরিন ইঞ্জিনিয়ার, অন্যরা ডাক্তার, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এবং চিকিৎসক হিসেবে কাজ করছেন। যিনি বাঁশখালীবাসীর জন্য নিজ জন্মভূমি ত্যাগ করলেন, জীবন যৌবন বিলিয়ে দিলেন, তার জন্য কিছুই করবেন না, তা কি হয়? বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে তাকে এক আলোক ঝলমলে সন্ধ্যায় ফুলে ফুলে বরণ করে নেওয়া হয়। তিনি আসলেন, দেখলেন, শুনলেন এবং বললেন, আমি ডাক্তার পিসি পাল আজ ২৬শে জুলাই ২০২৫-এ আপনারা যে সম্বর্ধনা ও স্নেহে আমাকে আচ্ছন্ন করেছেন তা সত্যিই হৃদয়কে পরিপূর্ণ করেছে। দীর্ঘ চিকিৎসা জীবনে আমি সব সময় বিশ্বাস করেছি হিউম্যানিটি ইজ দ্য বেস্ট মেডিসিন, এবং আজকের এই অনুষ্ঠানে আমি সেই কথাটির মর্ম উপলব্ধি করছি। মানুষের সহযোগিতা, সহানুভূতি প্রকৃত চিকিৎসা। আজকের এই অনুষ্ঠানটি প্রমাণ করে যে বাঁশখালীর জনগণ আমাকে কত আন্তরিকভাবে ভালোবাসে। রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণাময় কবিতার মতো আমি ঘুমে স্বপ্ন দেখেছিলাম, জীবন ছিল আনন্দ, জাগ্রত হলাম, দেখলাম জীবন ছিল সেবা, অঙ্গীকার করলাম সেবা হলো আনন্দ। চিকিৎসা, সচেতনতা কিংবা মানবিকতা সবই সেবার মাধ্যমে সত্যিকারের আনন্দ এনে দেয়। বাঁশখালীর জনগণ, আপনাদের ভালোবাসা আমার প্রাণ, আপনারা আমার শক্তি। কোনো রোগ নিরাময় না করলেও ভালোবাসা ভিত্তিক পরামর্শ, সতর্কতা, আত্মীয়তাবোধ ও মানবতা
ছড়ানোর মাধ্যমে আমি বাঁচবো আপনাদের পাশে। চিকিৎসা সেবা শুধু একটি পাঠ্যপুস্তকের বিজ্ঞান নয়, এটি নিজেকে উৎসর্গ করার ও নিবেদিতভাবে আজীবন সেবা করে যাওয়ার প্রতিশ্রুতি। আমি এই প্রতিশ্রুতিতে আবদ্ধ আজীবন। আমার রোগীরা আমার আনন্দ ও ভালোবাসার স্থান, তাদের রোগ নির্ণয় ও নিরাময় আমার ধ্যান। আজীবন ধরেই আমি মনে প্রাণে চেয়েছি আমার রোগীদের শারীরিক মানসিক কষ্ট দূর করতে। যাকে পারিনি তাকে অন্তত ভালো ব্যবহার ও আমার সহানুভূতি দিয়ে তার পাশে থাকার চেষ্টা করে গেছি। বাঁশখালী মানুষের ভালোবাসা আমার প্রাণের অবলম্বন। Where there is love, there is life. আপনাদের ভালোবাসা ও আস্থা আমাকে প্রতিনিয়ত নূতন করে জীবনের মূল্য বুঝিয়ে দেয়। রোগী শুধু রোগী নয়, তাদের মধ্যে অনাবিল ভালোবাসা ও মানবিক বন্ধন খুঁজে পাই আমি। মানুষের সেবা এটাই জীবনের সর্বোচ্চ গৌরব। আজকের এই অনুষ্ঠানে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তা আমাকে আজীবন অনুপ্রাণিত করবে। বাঁশখালী সেবামুখী মানুষদের ভালোবাসার মাঝে আমি থাকব আজীবন। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, শান্তিতে থাকুন। সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন। শনিবার চট্টগ্রাম মহানগরীর অভিজাত সিনিয়র্স ক্লাব হয়ে উঠল বাঁশখালীবাসীর মহামিলনস্থল। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, সাধারণ থেকে অসাধারণদের পদচারণায় মুখর হয়ে ওঠে। বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বরেণ্য চিকিৎসক ডাক্তার MK সরকার। সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক AYM জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক্তার PC পালের জীবন ও কর্মের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী ও ১৬৮ পৃষ্ঠার স্মারক গ্রন্থ সংসপ্তকের মোড়ক উন্মোচন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি ডাক্তার PC পালকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও উত্তরীয় প্রদান করা হয়। এতে বাঁশখালীর বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ সংবর্ধিত জনকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজন কমিটির যুগ্ম আহ্বায়ক, শিশু বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দ মেজবাহুল হক। ধন্যবাদ বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ আবু ইউসুফ চৌধুরী। সংগঠনের সদস্য সচিব ডাক্তার রশিদ আহমেদ ও অঞ্জন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল আহাদ, প্রফেসর ডাক্তার প্রভাতচন্দ্র বড়ুয়া, ডাক্তার ফররুক আহমদ, প্রফেসর ডক্টর সিদ্দিক আহমেদ চৌধুরী, কামাল মুস্তফা চৌধুরী, শাখাওয়াত জামাল দুলাল, আলমগীর কবির চৌধুরী, মাওলানা জহিরুল ইসলাম, অ্যাডভোকেট কফিল উদ্দিন, ডাক্তার মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম হোসাইনি, ইফতেখার মহসিন, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফ হোসেন রাজ্জাক, ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী, অজিত কুমার দাস, মোহাম্মদ আক্তার হোসেন, ডাক্তার হীরক পাল, সুবর্ণ পাল, ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরী, ইউসুফ বাহার চৌধুরী, সাব্বির ওসমানী, সি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্তার জাবেদ, সংবর্ধনা স্মরণিকার সম্পাদক বশিরউদ্দিন আহমেদ কনক ও সহসম্পাদক নাফিজ মিনহাজ, অ্যাডভোকেট নাসিরউদ্দিন, মোহাম্মদ আইয়ুব, আলমগীর মোহাম্মদ, ইমন সৈয়দ, মোহাম্মদ সোয়াইব, এনামুল হক সহ বাঁশখালীর বিভিন্ন রাজনীতিবিদ, পেশাজীবী ও সমাজসেবী। আমরা আজকে বাঁশখালীবাসী একটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। কেন? আজকে আমরা একজন মহান মানুষকে তার জীবনের কর্ম এবং মানবতার প্রতি ভালোবাসার জন্য কিছুটা হলেও সম্মান দেওয়ার জন্য একত্রিত হয়েছি। ডাক্তার PC পাল আমার কাছে শুধু একটি নাম নয়, একজন গতানুগতিক চিকিৎসক হিসেবে পরিচিত নন, তিনি আমার কাছে একটি জীবন্ত অনুপ্রেরণা, মানবতার একটি জীবন্ত নাম, সর্বোপরি অসাম্প্রদায়িকতার একটি জ্বলন্ত নমুনা। আমি শুধু একজন বাঁশখালী কৃতজ্ঞ অধিবাসী হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য এখানে একটু 1 মিনিট দাঁড়িয়েছি। হাদিস এসছে, মানলাম ইয়াশকুরিন নাস ওয়ালাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে স্বয়ং সৃষ্টিকর্তার কৃতজ্ঞতাও প্রকাশ করে না। যে মানুষটি এখানে আলোকিত মানুষ বসা আছেন, মহান মানুষ, তিনি আমাদের বাঁশখালীবাসীর জন্য নিজের জীবন এবং যৌবনের পুরোটাই ব্যয় করেছেন। উনি কিছুই আমাদের কাছ থেকে চাননি, নেননি।
আমরা শুধু সিম্বলিক একটু কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এখানে একত্রিত হয়েছি। আমরা সারা বাংলাদেশে শুধু বাঁশখালীতে নয়, চট্টগ্রামে নয়, একটা উদাহরণ সৃষ্টি করেছে মনে হয়। কারণ বাংলাদেশে জীবিতকালে স্বীকৃতি দেওয়ার রেয়াজ খুব একটা বেশি নেই। মরণের পরে একটা ব্যানার টাকিয়ে সংবর্ধনা বা স্মরণ সভা করার রেওয়াজটাই বেশি। কিন্তু এদিক দিয়ে আমরা একটু ব্যতিক্রমী বলতে পারি বাঁশখালীবাসী, যে আমরা এই মহান মানুষটিকে জীবিতকালে কিছুটা সম্মানিত করতে পেরেছি বলে আমরা মোটামুটি একটি তৃপ্তির রেকর্ড তুলতে পারছি। এবং ওনার জন্য একটু এটা একটা ভালো লাগার বিষয় যে জীবনকালে উনি ওনাকে বাঁশখালীবাসী কেমন ভালোবেসেছে সেটা উনি দেখে যেতে পারছেন। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তিত্ব আমাদেরকে বিভিন্ন রকম সহযোগিতা করেছেন, কেউ উপদেশ দিয়ে বা অন্যভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন। আমরা সেই অনুযায়ী অনুষ্ঠানটাকে সাজিয়েছি। আমরা চেয়েছি আমরা ডাক্তার প্রিন্সিপাল মহোদয়কে একটি সুন্দর রিসেপশন বা সংবর্ধনা প্রদানের জন্য। ডক্টর প্রিন্সিপাল বাঁশখালীতে এসেছিলেন 1971 সালে। 71 থেকে 2025 50 বছর অধিক সময় তিনি বাঁশখালীর মানুষকে অকাতরে দিয়েছেন। মনে হয় বাঁশখালীতে এমন কোনো মানুষ নাই, পাওয়া যাবে না যার বুকে ডক্টর প্রিন্সিপালের তো বসে নাই, বা এমন কোনো বাড়ি পাওয়া যাবে না যেখানে প্রিন্সিপাল যায় না বা প্রিন্সিপাল পা ফেলে নেয়। আমার মনে হয় এটা আল্লাহর বিশেষ রকম বাঁশখালীবাসীর প্রতি। ওনাদেরকে আমি ধন্যবাদ না দিয়ে পারতেছি না। ধন্যবাদ, ওনারা ধন্যবাদের দাবিদার। এমন একটা মহৎ মানুষকে জীবদ্দশাবস্থায় ওনার সামনে লোকেরা বলতে পারতেছেন যে আপনি আমাদের এমন উপকার করছেন, আপনি আমাদের সমাজে এমন অবদান রেখেছেন, আপনি রোগীর জন্য অবদান রেখেছেন, উনি আজকে কানে শুনতে পারতেছেন। আমার মনে হয় এটা ওনার জীবনের জন্য যেমন বড় পাওয়া, তেমনি সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমাদের বাঁশখালীবাসীর, যে আমরা ওনাকে আজকে যে অবস্থায় ওনার সামনে ওনাকে স্মরণ করতে পারতেছি। আমার বাবাকে সাথে নিয়ে ওনার কাছে আমি গিয়েছিলাম বাঁশখালীতে। ওনার সাথে আরেকটু ওনার সাথে যখন গিয়েছিলাম, উনি আমার বাবাকে দেখার পরে যেটা বলছিল যে চট্টগ্রামে আরেকজন বিখ্যাত ডাক্তার ছিলেন তখন, তার নাম প্রফেসর আমিনুল ইসলাম সাহেব। এই দুইজন মানুষের উপরে বাঁশখালীর ডাক্তার প্রিন্সিপালের যেমন ঐতিহ্য আছে, ভালো মানুষ হিসেবে থাকে, চট্টগ্রামের ডাক্তার আমিনুল ইসলামকে মানুষ খুব ভালো ডাক্তার হিসেবে জানত। তো সেই সুবাদে ওনার সাথে আমার দেখার পর ওনার যে প্রেসক্রিপশন, ওনার যে সাজেশন দিয়েছিলেন সেটা আমিনুল ইসলামও বহাল রেখেছিলেন। সেই দিন থেকে ব্যক্তিগতভাবে আমি ওনাকে শ্রদ্ধা, ওই দিন থেকে শ্রদ্ধা করে আসছি এখনো। আজকের সে শ্রদ্ধার এই পূর্ণতা পেল আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান। আজকের যে অনুষ্ঠান, যে আমাদের বাঁশখালীর কিংবদন্তি ডাক্তার প্রিন্সিপালকে যে নাগরিক সংবর্ধনা আয়োজন করা হয়েছে বাঁশখালীর সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে, এটা অত্যন্ত দারুণ একটা উদ্যোগ। এটা অনেক আগে থেকে এই ধরনের কার্যক্রমগুলো ধারাবাহিকতা রক্ষা করা উচিত ছিল, কিন্তু সামহাও বাঁশখালীর মানুষরা এই ব্যাপারগুলো, অর্থাৎ বাঁশখালীর যে গুণীজন আছে নানান সেক্টরে যারা প্রতিষ্ঠিত হয়েছে, বাঁশখালীর উন্নয়নে কাজ করেছেন, বাঁশখালীরকে বিশ্বমণ্ডলে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পেরেছেন, কিংবা বাঁশখালীর উন্নয়নের লক্ষ্যে সামগ্রিকভাবে কাজ করেছেন, তাদেরকে বাঁশখালীবাসী সামহাও যথাযথভাবে কোনো সময়েই কী করতে পারে না, মূল্যায়ন করতে পারে নাই। কিন্তু আজকে ডাক্তার প্রিন্সিপালকে এই ধরনের একজন ব্যক্তিত্বকে বাঁশখালীবাসী সংবর্ধিত করছে, এই জন্য আমি এটা অত্যন্ত বাঁশখালী ছেলে সহ অত্যন্ত আনন্দিত বোধ করছে, এবং একই সাথে যারা আয়োজকে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। এই বাঁশখালীর কিংবদন্তি চিকিৎসক ডাক্তার প্রিন্সিপাল মহোদয়ের আজকে সম্বর্ধনা দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত এবং গর্বিত। ওনার মতন একজন মানুষ বাঁশখালীর না হয়েও 1971 সাল থেকে যে বাঁশখালীতে এসে যে সেবাটা উনি দিয়ে গেছেন, আমাদের বাড়ি বরছড়ি, যার কারণে আমরা একটু সেবা বেশি পেয়েছি। বাট উনি সার্বিকভাবে পুরো বাঁশখালীর মানুষ ওনার কাছে এই সেবাটা পেয়েছে। যখন LMF ডাক্তারের অভাব ছিল তখন উনি একজন MBBS ডাক্তার হয়ে যে সেবাটা দিয়ে গেছেন, এটা অতুলনীয়। আসলে আজকের এই অনুষ্ঠানটি আমরা কিন্তু 2 মাস ধরে অনুষ্ঠানটি করার জন্য সবাই বাঁশখালীর, বিশেষ করে ডাক্তার মেজবাউল হক, ডাক্তার আবু ইউসুফ চৌধুরী, ডাক্তার রশিদ সাহেব, আমাদের চেয়ারম্যান আক্তার সাহেব সহ আমরা অনেকেই এই অনুষ্ঠানের পেছনে সময় ব্যয় করেছি। আমাদের একটা চিন্তা চেতনা ছিল যে ডাক্তার প্রিন্সিপাল সাহেব, যিনি একসময় বাঁশখালী অত্যন্ত একটা অনুন্নত এলাকা ছিল, পিছিয়ে পড়া জনপদ যাকে বলে,
এক সময় শুনতাম সেকান্দর বাদশার জরিপের বাইরে বাঁশখালী, অর্থাৎ এরকম একটা অনুন্নত এলাকায় বাঁশখালী। তো সেই বাঁশখালীর অজপাড়া গায়ে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে মানুষটি স্বাধীনতা পূর্ববর্তী সময়ে এসে বাঁশখালীর প্রতিটি পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছেন, মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেই সময় ডায়াগনোসিস করার কোনো ব্যবস্থা ছিল না। উনি হাত ধরে বুঝতে পারতেন কার কি অবস্থা, অর্থাৎ আমাদের যে গ্রামের শিরা ধরেই বুঝতে পারতেন যে কি অবস্থা, মানে কার কোন অসুখ। সেই হিসেবে উনি চিকিৎসা দিয়েছিলেন বাঁশখালীর প্রান্তিক জনগোষ্ঠীর গরিব দুঃখী মানুষকে। সেই মানুষটিকে আজকে আমরা বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে সম্বর্ধিত করতে পেরে খুবই আনন্দিত এবং আমরা নিজেদেরকে গর্বিত মনে করি। সবচেয়ে যে জিনিসটা আজকে আমার খুব ভালো লেগেছে সেটি হচ্ছে এই অনুষ্ঠানে বাঁশখালীর সর্বস্তরের যারা সিনিয়র মানুষ বা সিনিয়র সিটিজেন হিসেবে যাদেরকে আমরা আখ্যায়িত করি এবং যারা বাঁশখালীকে সমগ্র বাংলাদেশে প্রতিনিধিত্ব করতেছে যার যার ক্ষেত্রে, তারা সবাই কিন্তু আজকে উপস্থিত ছিলেন। এটা একটা আমি মনে করি বাঁশখালীর এই বাসীর জন্য একটা ঐতিহাসিক একটা দিন বলে আমি মনে করি। এবং আগামী দিনেও আমরা চেষ্টা করব বিভিন্ন সেক্টরে যারা বাঁশখালীকে তুলে ধরেছেন বিভিন্ন ক্ষেত্রে, তাদের সকলকে নিয়ে একটি সুন্দর আয়োজনের জন্য, যাতে করে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হয় এবং তারাও যাতে বাঁশখালীর জন্য কিছু করতে পারে, সেই শিক্ষা যাতে তারা লাভ করতে পারে, সেজন্য আমরা চেষ্টা করব। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন আমার ডাক্তার ছিল ডাক্তার প্রিন্সিপাল। আমার বাড়ি জলদি। আমার বাবা, আমার মরহুম পিতা আমাকে খুব স্নেহ করতেন। আমার অন্যান্য আত্মীয় স্বজন অসুস্থ হলে তাদেরকে জলদি অনন্তবাবুকে দেখাতেন। উনি হোমিও ডাক্তার ছিলেন। যেহেতু আমাকে একটু বেশি দেখতে পারতেন, আমাকে সরাসরি সবসময় ডাক্তার প্রিন্সিপালের কাছে নিয়ে আসতেন। তা আমি নিজেও রোগী ছিলাম, আমার ঘরের আরও অনেকে ডাক্তার প্রিন্সিপালের রোগী ছিল। আসলে যখন মানুষ অসুস্থ হয়ে যায়, অত্যন্ত অসহায় অবস্থায় পরে পতিত হয়, তখন ডাক্তার দরকার। সেই সময়কার মানুষের, অসহায় মানুষের পাশে যিনি ডাক্তার নয় দেবতুল্য হিসেবে, আমাদের কাছে ফেরেশতা হিসেবে যিনি আবির্ভূত হয়েছিলেন, যেভাবে মানবিক ডাক্তার হিসেবে সেবা দিয়েছেন, মানুষকে টাকা দিয়েও দিয়েছেন, টাকা ছাড়াও দিয়েছেন, মানুষকে যেভাবে সেবা দিয়েছেন তা অতুলনীয়। আমি বাঁশখালী এক্সপ্রেসকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যারা এই প্রোগ্রামটা করছে বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম, ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যাতে ডক্টর প্রিন্সিপালের মতো প্রত্যেকটা জায়গায় স্বক্ষেত্রে ডক্টর প্রিন্সিপালের মতো একটা জীবন রচনা করতে পারি। আমি আজকের যেই আমাদের যে প্রোগ্রাম, এটা ছিল আমাদের সোশ্যাল সমাজে একটা মেসেজটা কি, আমরা মানুষ মরে যাওয়ার আগে একটা ওনাকে সম্বোধিত করা। আমাদের মেসেজটা আমাদের যারা অনুজ আছে তারা ফলো করবেন, যারা বয়োবৃদ্ধ আছেন, যারা উচ্চশিক্ষিত আছেন তাদেরকে সবাই সম্মান করবেন। আজকে সবচেয়ে মজার বিষয় যে আজকে কেউ কিন্তু সামনের সারিতে বসার জন্য কিন্তু দৌড়াদৌড়ি করেনি। আমি দেখছি অনেক ভিসি, অনেক প্রিন্সিপাল, অনেক বড় ডক্টর যারা পিছনের সারিতে যেয়ে বসছে। আমি আবেগ আপ্লুত। আমি ডক্টর প্রিন্সিপাল মহোদয়ের মতো আরও ডক্টর আমাদের এখানে সৃষ্টি হোক, বাঁশখালী এগিয়ে যাক। আজকে সে সাথে আমাদেরকে আরেকজন প্রতিদশা ডক্টর MK সরকার এসে আমাদেরকে অনুপ্রাণিত করেছে চিফ গেস্ট হিসাবে। ধন্যবাদ রহিম সৈকত। তো আজকের অনুষ্ঠান নিয়ে আমি শুধু এটুকু বলবো, যারা আমার পাশে যারা দাঁড়িয়ে আছেন, ওনাদের সাথে যারা টিমে আছেন, এরা এত পরিশ্রম করেছে, এত কষ্ট করেছে, যাদেরকে আমার ধন্যবাদ দেওয়ার মতো ভাষা জানা নেই। তো আমি বলবো ডাক্তার প্রিন্সিপাল আমাদের কাছে মেন্টর, আমাদের একটা বাতিঘর, লাইট হাউস বলা যেতে পারে, যিনি আমাদেরকে চিকিৎসক সমাজের জন্য একজন আমার মনে হয় অনুপ্রেরণা, বিশেষ করে আজকালকার তরুণ চিকিৎসক সমাজের জন্য একটা বড় অনুপ্রেরণা। আমাদের উচিত হবে উনি যেই পথ প্রদর্শন করে গিয়েছেন ওই পথে যাতে আমরা সবাই ওই পথ অনুসরণ করতে পারি। আমি শ্রেয়ান পাল, ডাক্তার প্রিন্সিপালের নাতি। আমি ইস্পাহানি স্কুলে 10ম শ্রেণীতে এখন অধ্যয়নরত অবস্থায় আছি। আসলে দাদুকে নিয়ে বলতে গেলে আমার দাদুকে আসলে একজন অসাধারণ মানুষ, এবং তার নাতি হতে পেরে আমি আসলে গর্বিত। কারণ বাঁশখালীর জনমানব এমন কেউ নেই যে দাদুর চিকিৎসা পায়নি। দাদু খুবই স্বল্প মূল্যে চিকিৎসা দিয়ে সবাইকে সেবা করেছে, অর্থ না নিয়েও মানুষের সেবা করেছে।
তো আসলে আমি খুবই গর্বিত আমার দাদু এমন মানুষকে সেবা করেছে, এবং আমিও চাই যেন বাংলাদেশ, শুধু বাঁশখালী নয়, পুরো বাংলাদেশকে যেন আমি সেবা করতে পারি। আজকে বাঁশখালীর জীবন্ত কিংবদন্তি চিকিৎসক ডক্টর প্রিন্সিপাল মহোদয়ের সংবর্ধনা অনুষ্ঠানে আমরা বাঁশখালীর অনেকে এখানে উপস্থিত। আমি প্রিন্সিপাল মহোদয়কে ছোটোবেলা থেকে সরাসরি দেখেছি। আমার পরিবারের সকলেই ওনার চিকিৎসা সেবা নিয়েছেন, এমনকি আমি নিজেও ওনার চিকিৎসা সেবা নিয়েছি, এবং ওনার ছেলে ডাক্তার হীরকপাল স্যার থেকেও আমি চিকিৎসা সেবা নিয়েছি। বাঁশখালীর সচেতন নাগরিক ফোরাম আজকে যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে, এই মহৎ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। জীবন্ত কিংবদন্তি প্রিন্সিপাল স্যারকে যে সংবর্ধনার মাধ্যমে সম্মান জানানো হয়েছে, এই প্রসেসটা যেন আগামীতেও অব্যাহত থাকে। বাঁশখালীতে আরও যারা মানব সেবার কাজে ব্রত হিসেবে নিজেকে নিয়োজিত করেছেন, সবাইকে যেন এই সংবর্ধনা অনুষ্ঠানে ক্রমান্বয়ে আনা হয়। একই সাথে বাঁশখালীতে যারা চিকিৎসক আছেন, বিভিন্ন পেশাজীবী আছেন, বিশেষ করে আমি চিকিৎসকদের বলবো, প্রিন্সিপাল স্যার আপনাদের সকলের, আমাদের সকলের জন্য একটা অনুপ্রেরণার নাম। বাঁশখালীর সাধারণ মানুষের কাছে প্রিন্সিপাল স্যার হচ্ছে একজন জীবন্ত কিংবদন্তি। ডাক্তারদের প্রত্যেকেরই উচিত মানব সেবার কাজ হিসেবে এই চিকিৎসা সেবাকে মানব সেবার কাজ হিসেবে নেওয়া, একই সাথে সাধারণ মানুষের জন্য কাজ করে যাওয়া। আলমগীর মোহাম্মদ, কুমিল্লা আর্মি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, তানভীরুল ইসলাম নাহিদ, SM গিয়াসউদ্দিন, রহিম সৈকত, আবু ওবায়দা আরাফাত। আমরা এই প্রকাশনের মধ্য দিয়ে এটাকে আমরা এখনো মানে স্মারক গ্রন্থ হিসেবে দাবি করব না। আমরা বলেছি এটি একটি স্মারক সংকলন, কারণ স্মারক গ্রন্থ হতে গেলে আর তারাও দীর্ঘ গবেষণা, দীর্ঘ কাজ দরকার। আমরা এটা শুরু করলাম, আশা করি ডাক্তার প্রিন্সিপাল বাঁশখালী যে চিকিৎসার জন্য এমন এক কিংবদন্তি ব্যক্তিত্ব, তাকে নিয়ে আমি মনে করি এখানে কাজ শেষ নয়, আরও কাজ করার বাকি আছে। আমরা খুবই ধন্যবাদ জানাই। আমরা প্রায় 75 জন লেখকের লেখা পেয়েছি, আমরা লেখা আহ্বান করেছিলাম। এখানে যেমন আমরা প্রবীণ ব্যক্তিদের লেখা পেয়েছি, অনেক তরুণ, অনেকে চিনি না, অনেকে কিন্তু আমাদের লেখা পাঠিয়েছে। আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে ডাক্তার প্রিন্সিপাল, যিনি বাঁশখালীর মাটি ও মানুষের সাথে মানে একাকার হয়ে থাকা এক মানুষ, এক চিকিৎসা বিজ্ঞানী, এক বাঁশখালী জনতারই মানুষ। এখানে অনেকের লেখায়, কবিতায় আমরা ডাক্তার প্রিন্সিপালকে আবার নতুন করে আমরা আবিষ্কার করতে পারি। আমি মনে করি তাকে নিয়ে আরও বড় আকারে কাজ হওয়া দরকার, তাকে নিয়ে আরও লেখালেখি দরকার। এবং আজকে যে সংসক্তক, যে বীর পুরুষ, বীরত্ব গাথা আমাদের ডাক্তার প্রিন্সিপাল মহোদয়ের আজকে অনেকের লেখার মধ্যে দিয়ে আমরা পেয়েছি। এই প্রকাশনাটা জিএড কমিউনিকেশন তারা সুন্দরভাবে করেছেন, দীপক দত্ত পক্ষ থেকেছেন। তো আমরা আশা করবো আমাদের যারা আছেন সবার হাতে এটা পৌঁছে দেবেন। আমাদের প্রকাশনা পরিষদে কাজগুলো করতে গিয়ে আমরা ডাক্তার মেজবা সাহেব, আমাদের শ্রদ্ধেয় ইউসুফ জাফর কাকা, আমাদের ডাক্তার রশিদ আহমেদ আমাদের প্রতিনিয়ত আমাদের গাইড করেছেন, দেখেছেন। আমাদের ডাক্তার অভিযোগ চৌধুরী সাহেব, আমাদের ফোরামের সভাপতি, আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষত আমাদের এই মানে কমরুবাইতে ছিলেন আমাদের সাথে, আমাদের তারপর আমার সবাই, আলমগীর, আবু ওবায়দা আরাফাত, তারপর রহিম সৈকত, নাফিস মিনহাজ তো সার্বক্ষণিক ছিল, এবং তানভীরুল ইসলাম নাহিদ এখন দেখতে পাচ্ছি না, গিয়াসউদ্দিন, মানে সবার সম্মিলিত সহযোগিতায় আমরা একটা স্মারক সংকলন করতে পেরেছি। আশা করি এটা আমাদের ভালো লাগবে। তবে এটা সংকলন করতে গিয়ে কিছু ভুল ত্রুটি থেকে থাকতে পারে। এখানে যারা আছে তারা নিজেরাই কষ্ট করে এরকম ইভেন্টগুলো ঠিক করে আমরা বাস্তবায়িত করে ফেলি। আমার ভাই রশিদ আমাকে একটা কাগজ ধরিয়ে দিয়েছে, এই সচেতন নাগরিক ফোরাম বাঁশখালীতে কী কী অনুষ্ঠান করছে তার একটা লিস্টে আমাকে ধরাই দিয়েছে। আজকে যেমন ডাক্তার প্রিন্সিপালকে সম্বর্ধনা দিলেন আপনারা সবাই, আমি সম্বর্ধনা বলবো না, আমি বলবো আমরা ওনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমরা পুরো বাঁশখালীর আপামর জনগণের পক্ষ থেকে আমরা ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এরকম কাজ আমরা আরও করেছিলাম। বাঁশখালীর বাণীগ্রাম হাই স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক নাদিরুজ্জামান, জলদি স্কুলের সে শিক্ষক, প্রধান শিক্ষক মুশতাক সাহেব। কিন্তু এখন দেখি অনেক ডাক্তার বাঁশখালীর কোয়ালিফাইড ডাক্তার এখানে হয়তো আজকে অনেকে উপস্থিত আছেন। আমি বিনীত অনুরোধ করব আমার ডাক্তার ভাইদের,
জাস্ট ফলো প্রিন্সিপাল, জাস্ট ফলো MK সরকার, ইউ উইল বি ট্রিটেড এজ সুপারম্যান। এটাই আমার চাওয়া পাওয়া বলতে পারেন ডাক্তারদের কাছ থেকে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ডক্টর PC পাল মুক্তিযুদ্ধের ঠিক পরপর আমি ব্যক্তিগতভাবে অনেক সময় তার সেই যে চেম্বারটা ছিল বলছড়ি গ্রামের পেছনে কালীবাড়ির দক্ষিণ দিকে, সেখানে আমরা যেতাম। কোনো ডাক্তার এত বিনয়ী হতে পারে, কোনো ডাক্তার এত সহনশীল হতে পারে, কোনো ডাক্তার এত প্রাণ মন দিয়েও তার রোগীর সাথে কথা বলতে পারে, এটা যেন আমাদের কাছে অলিক ছিল। অপরের জন্যে সেই যে শপথ তিনি ছাত্র অবস্থায় নিয়েছিলেন, সেই আপন শপথের প্রতি তিনি যেন দায়বদ্ধ ছিলেন। আমি 1969 সালে MBBS পাস করেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে, এবং ইন্টার্নি শেষে 1970 সালের ফেব্রুয়ারি মাস থেকে আমি আত্মপীড়িত দুস্থ মানুষের সেবার মানুষে আমি বাঁশখালীর জলদির প্রত্যন্ত অঞ্চলে দারোগা বাজারে আমার চেম্বার স্থাপন করেছিলাম। সেই চেম্বারে আমি রোগী দেখতাম। হঠাৎ একদিন আমি একটা প্রেসক্রিপশন দেখলাম ডাক্তার PC পাল, এবং উনি মির্জাপুর কুমুদিনী হাসপাতালের ডাক্তার। ওনার লেখা, ওনার ডায়াগনোসিস, ওনার মেথডিক্যাল ওষুধগুলা 3টা কি 4টার বেশি উনি ওষুধ লিখতো না, কোনো কোনো প্রেসক্রিপশনে দেখতাম 2টা। উনি কে? বলে যে উনি তো কুমুদিনী হাসপাতালের ডাক্তার, উনি আসছেন ওনার শ্বশুর বাড়িতে, তবে উনি এখনও মানে প্রত্যক্ষভাবে কোনো রোগী দেখে না। ওনার ওয়াইফকে বললে, ওনার ওয়াইফ বললে উনি 1-2টা রোগী দেখেন। আমি বলি উনি বয়স কেমন? বয়স ছাড়া আপনার চেয়ে কিছু বেশি হবে, তবে খুবই ভালো মানুষ এবং বিনয়ী এবং এত বেশি শান্ত এবং স্নিগ্ধ মানুষ, এবং কথাবার্তা বলে খুব ছোট ছোট করে, এবং আমাদের বললো যে আপনার মতো অট্ট হাসি দেয় না, স্মিত হাসি দেয়। তাহলে এটাই হচ্ছে জ্ঞানের গভীরতা। উনি এক গভীরতা, জ্ঞানের গভীরে ডুবে আছে বলে আজকে উনি জ্ঞানী। আমার শ্রদ্ধা ওনার প্রতি। যদি আপনার সাথে আবার দেখা হয় তাহলে আমার শ্রদ্ধা নিবেদন করবেন। এই ছিল প্রিন্সিপাল দাদার প্রথম প্রেসক্রিপশন সম্পর্কে আমার মন্তব্য। এবং পরে একদিন যখন দেশ স্বাধীন হয়ে গেল, আমার ভাই ইউসুফ সে মুজিব বাহিনী প্রধান হয়ে একটা চাদর গায়ে দিয়ে, প্যান্ট শার্ট ছাড়া একটা চাদর গায়ে দিয়ে যেদিন আমার চেম্বারে ঢুকলো, সেদিন আমি আমার ভাইকে জড়াইয়ে ধরে বলছিলাম, এবং আমাকে শুধু জিজ্ঞেস করছিল, ইউসুফ জিজ্ঞেস করছিল, মিলনদা আপনি কেমন ছিলেন বলেন। এই প্রশ্নটা আমাকে করছে, আপনি কেমন ছিলেন? আমি ইউসুফকে বলছিলাম আমি ভালো ছিলাম না। কেন? আমি এই সুবেদার মেজর আমার চেম্বার পুরে দিয়েছে, দারোগা বাজারের চেম্বার। এখন আমি চাম্বলে আসছি, এখান থেকেও ধরে নিতে চাইছিল। আমাদের চাম্বলের চেয়ারম্যান সাহেব আমাকে কোনো রকমে রক্ষা করছে, আমি কোনো রকম বেঁচে আছি। তা বললো যে আর আপনার বাড়িতে? আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। আমাদের বিরাট বড় বাড়ি ছিল, সেখানে আগুন লাগিয়ে দিয়েছিল। কিন্তু স্থানীয় চেয়ারম্যান ছিল আব্দুল আহমদ সাহেব, ওনার লোকজন এনে উনি আমাদের দেড় একরটা পুরোই পুড়ে গেছিলো। আমাদের বাড়িটা ছিল অনেক বড়, সে বাড়িটা কোনো রকমে জানালা টানালা পুড়ে গেছিলো, তবে রক্ষা করছিল আর কি। তারপরে যুদ্ধের পরে একদিন ডাক্তার আরঙ্গজেব বলছড়ি, উনি মেডিকেল অফিসার ছিলেন, ওনার একটা লাল হোন্ডা ছিল। সেই লাল হোন্ডার পেছনে করে প্রিন্সিপাল দাদা একদিন আমাকে দেখতে আমার চেম্বারে আসছিলেন। তখন আমি ওনাকে সামনাসামনি দেখলাম, একজন দেবতার মতো মানুষ। আমি ওনাকে হয়তো পায়ে ধরে বোধহয় সালাম করছিলাম যে উনি এত একজন সৌম্য শান্ত একজন জ্ঞানী মানুষ। উনি স্মিত হেসে আমার বেডরুমে নিয়ে বসলো, এবং আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বললাম যে তুমি গিয়ে মিষ্টি নিয়ে আসো, ডাব নিয়ে আসো, দাদা আপনি কি চা খাবেন? উনি 1 ঘন্টার অধিক কাল এখানে ছিলেন আমার চেম্বারে, এবং অনেক গল্প করছিলাম। এবং জানলাম যে উনি 1966 ইংরেজিতে ঢাকা মেডিকেল কলেজ থেকে উনি ডাক্তার হয়েছেন। আর আমি 1969 সালে, তখন 3 বছর পরে আমি চিটাগং মেডিকেল কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটির অধীনেই, তখন চিটাগং ইউনিভার্সিটি হয়নি, এই জন্য ঢাকা ইউনিভার্সিটির অধীনেই আমি ডাক্তার হয়েছিলাম। এখন আমাদের দুজনের সম্মিলনের ওখানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এবং ডাক্তার আরঙ্গজেব দাদা উনি
খুব উপভোগ করছিলেন আমাদের দুজনের কথাবার্তা এবং আমাদের রসালাপ। হ্যাঁ, এই আমার দাদা সম্পর্কে আমার এই মন্তব্য। উনি এত একজন ভালো মানুষ, আমাদের শ্রদ্ধার পাত্র। আজকে আমি 9 বছর 70 থেকে 79 পর্যন্ত আমি প্র্যাকটিস করে আমি ঢাকা চলে গেছি, কিন্তু দিয়ে গেছিলাম বাঁশখালীর 7 লাখ মানুষের সব দায়িত্ব ওনার উপর। এবং উনি যথাযথভাবে 54টি বছর 1971 থেকে 2025 পর্যন্ত 54টি বছর উনি বাঁশখালীকে সেবা দিয়েছিলেন। এবং আজকে ওনাকে আমরা সম্মানিত করতেছি না, আসলে আমরাই সম্মানিত হচ্ছি, আমি তাই মনে করি।